যাদের নামের সাথে চন্দ্রের সম্পর্ক আছে, যেমন চন্দ্রিমা, চান্দ্রেই, চন্দ্রানী, এই ধরনের নাম কিন্তু অশুভ। অশুভ মানে চন্দ্রমা দেখবেন যে শুক্লপক্ষ আছে, কৃষ্ণপক্ষ আছে, দিন আছে, রাত আছে, এরকম। চন্দ্রমা যেমন রাতে সুন্দর, দিনে আবার চন্দ্রমাকে দেখা যায় না, হারিয়ে যায়। জোয়ার আসে, ভাটা আসে। চন্দ্রমার জন্য মূলত কি হয়, আমাদের জোয়ার ও ভাটা হয়। সুতরাং যাদের জীবনে, তাদের জীবনে বারবার জোয়ার আসবে, হঠাৎ করে দেখবেন উপরে উঠে গেছে, আবার দেখবেন স্টপ হয়ে গেছে, হঠাৎ করে তাদের যেন সেই লাইমলাইট থেকে তারা যেন হাইলাইটের থেকে দূরে সরে গেছে। এইরকম যাদের যোগ, তাদের কিন্তু ওঠা নামাটা খুব করতে হয় জীবনে। হঠাৎ তাদের শেয়ার মার্কেট হঠাৎ করে উপরে উঠবে, তাদের শেয়ার, তাদের যে মার্কেট ভ্যালু উপরে উঠবে, তাদের আবার হঠাৎ করে মার্কেট ভ্যালু হঠাৎ করে নেমে যাবে। এই ধরনের নামগুলো কিন্তু বিট রিস্কি, কিছুদিন মানে খুব লং লাস্টিং এর জন্য ভালো নয়। অবশ্যই তাদের নামের স্পেলিংটাকে ঠিক করতে হবে নিউমোলজি অনুযায়ী, সেটা অবশ্যই কিছুটা ভালো হবে। কিন্তু মূলত এই ধরনের নাম কিন্তু চন্দ্রের সঙ্গে যুক্ত। চন্দ্র মানে ফ্লাকচুয়েশন বোঝায়, চন্দ্র মানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস, ফ্লাকচুয়েশনস, অসিলেশন অ্যান্ড ভ্যাসিলেশন। হ্যাঁ, চন্দ্র মানে হচ্ছে আপনার দোলন, এদিক আর ওদিক, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, লাইফটা এদিক ওদিক করবে। কখনো দেখবেন দোলনকালের মতো, দোলনের মতো, যেরকম সেই দেখেছেন যে যেগুলো এরকম দুলতে থাকে, ঘড়ি দেখে আগেকার দিনে ঘড়িগুলো এরকম দুলতো, সেরকম জীবনটা দুলবে। এখান থেকে বাঁচতে গেলে চন্দ্রের মূল প্রতিকার করতে হবে, ভালো যদি শিখে থাকতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।